আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদম আলাইহিস সালামকে শিক্ষাদান। আল্লাহ তাআলা ইলমের ক্ষেত্রে ফেরেশতাগণের উপর আদমের শ্রেষ্ঠত্বের কথা ব্যক্ত করে বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা তাকে ডেকডেকচি, থালা বাসন থেকে আরম্ভ করে বায়ু নির্গমনের নাম পর্যন্ত শিক্ষা দিলেন, যেমন মানুষ, জীব, ভূমি, স্থলভাগ ও জলভাগ, পাহাড় পর্বত, উট, গাধা ইত্যাদি। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাকে সমস্ত জীবজন্তু, পশু পাখি ও সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদা রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ এরূপ বলেছেন। রাবি বলেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাগণের নাম শিক্ষা দিলেন। আব্দুর রহমান ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাকে তার সন্তানদের নাম শিক্ষা দিলেন। সঠিক কথা হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছোট বড় সকল বস্তুর নাম ও তার গুণাবলী বা বৈশিষ্ট্যের নাম শিক্ষা দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে ইঙ্গিত করেছেন। হিশামের সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর নিকট সুপারিশ করার জন্য আমরা যদি কারো কাছে আবেদন করতাম। এই বলে তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণকে আপনার সামনে সিজদা অবনত করেছেন এবং আপনাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তারপর সেগুলো ফেরেশতাগণের সম্মুখে পেশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা বাকারা আয়াত নং 31। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলে ফেরেশতারা বলেন, আমাদের রব যাকেই সৃষ্টি করেন না কেন আমরাই তার চাইতে বেশি জ্ঞানী প্রতিপন্ন হব। তাই এভাবে তাদেরকে পরীক্ষা করা হয় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে। এই প্রসঙ্গে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত নং 32। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। সূরা বাকারা আয়াত নং 255। ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন সে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি। সূরা বাকারা আয়াত নং 33। অর্থাৎ আল্লাহ তাআলা গোপন বিষয় এমনি ভাবে জানেন যেভাবে জানেন প্রকাশ্য বিষয়। কারো মতে প্রকাশ্য বিষয় অবহিত দ্বারা এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, যা তারা আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘোষণা শুনে বলেছিলেন। তারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে? সূরা বাকারা আয়াত নং 30। আর গোপন বিষয় অবহিত হওয়ার দ্বারা ইবলিসের অন্তরে যে অহংকার ও বরত্ব গোপন ছিল তাকে বোঝানো হয়েছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা তোমরা গোপন রাখো। এর দ্বারা ফেরেশতাদের সে কথা বোঝানো হয়েছে, আমাদের প্রতিপালক আমাদের চাইতে বেশি জ্ঞানবান ও মর্যাদাবান কাউকে সৃষ্টি করবেন না।